এখানে প্রাইসই লেখা নেই তো। আপনার মোবাইল নাম্বার আমাদের কাছে যে তথ্য আছে 18,000, 19, 20, 23, 24,000 আরো বেশি দাম জরিমানাটা পরিশোধ করেন। আপনারা চাইলে এখন কিনতে পারেন, যেহেতু কম দাম আছে এখানে। আর আমরা চলে গেলে আবার দাম বাড়িয়ে দিবে, কতক্ষণ বাড়িয়ে দিবে আল্লাহ জানে। আপনি এমআরপি তো ডিক্লারেশন দেননি, ফলে আপনি বুঝাবেন কিভাবে আমাদের যে আপনি কম দাম নেন? আপনি কম দাম নেওয়ার দরকার নেই, বেশি নিয়েন না, তাহলেই হবে। আপনি একটু এখানে আপনার নাম লেখেন, টিক চিহ্ন দেওয়ার নাম ঠিকানা। আপনি কি বুঝতে পেরেছেন একটি অপরাধ যেটা আমরা বললাম? স্যার আমি ওই ইম্পোর্টারের পেপারগুলো আমি দিতে পারবো, সেটি দেখাবেন। সেটার জন্য যদি না দেখান সেক্ষেত্রে আমরা আলাদাভাবে বিষয়টা দেখব। আর এই অপরাধটা, আর একটি অপরাধ আপনি আপাতত করেছেন যেটি আমাদের কাছে প্রমাণিত হয়েছে, যেহেতু বিদেশি প্রোডাক্ট, এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের, এখানে ইম্পোর্টার ডিক্লারেশন দিতে হবে। আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার, যদি আপনি ইম্পোর্টার না হন অন্য কেউ ইম্পোর্টার হন, ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা এবং এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে লিখে দিতে হবে, উল্লেখ করবে। তবে আমি বুঝতে পারবো যে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট এটি বাংলাদেশি প্রোডাক্ট। আপনি ট্যাগ লিখে দিলেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন থাইল্যান্ড। এই যে এখন আমরা দেখি যে অনেক প্রোডাক্টই আপনারা লাগেজে নিয়ে আসেন, কিন্তু ইম্পোর্টার বলে ওটা হিউজ দাম রাখা হয় মার্কেটে। এটা আসলে কি কারণে হয়? আপনি একটা জিনিস দেখবেন, যেখানে অতিরিক্ত দাম রাখে তারা কখনো বাইরের যে প্রাইসটা, যেমন আমাদের প্রত্যেকটা প্রাইস একটা প্রাইস ওপেন পাবেন আপনি। প্রত্যেকটা যেমন থাইটা থাই ভাত লাগানো থাকে, ইন্ডিয়ানতে ইন্ডিয়ান রুপি লাগানো আছে। এখন আমি ইচ্ছা করলে আপনাকে যে এটা যদি আমার ভাত লাগানো থাকে, আমি 10টা টাকা আপনার থেকে বেশি নিতে পারবো। আর যখন আমি এটা ফেলে দেবো তখন আমি ইচ্ছা মানে আমার মনোপতি প্রাইস লাগিয়ে দিতে পারি। আপনার ইম্পোর্টারের নাম কেন ডিসক্লোজ করেন না? এগুলি তো আমরা ইম্পোর্ট করে আনার পর আমাকে বুঝে দেওয়ার পর এগুলি নর্মালি আমি সাধারণত স্বচ্ছতার জন্য আমি আমার প্রত্যেকটা ট্যাগ রেখে দিই। আমি একটা ট্যাগও ফেলি না, যেটা যেই দেশের, যেমন এটা থাই, কোনটা ইন্ডিয়ান, কোনটা চায়না, তো প্রত্যেকটা ট্যাগ রেখে দিয়ে এগুলি এগুলি বৈধভাবে আসলে ট্যাক্স থাকে। এগুলি এডিবি অ্যাডভান্স স্টেট ব্যাট দিয়েই আসে, ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে এগুলি যে ইম্পোর্টার আমাকে এনে দেয়, ওনার তো লাইসেন্স, ওনার লাইসেন্স আছে, উনি এলসি করে মাল এনে তারপরে আমাকে, শুধু আমার না, এরকম কয়েকজনের মাল এক হাতে করে উনি একটা এলসিতে মাল আনে। আচ্ছা, ওই যে ভদ্রলোক এলসি করে আনে, ওনার তথ্যটাই আপনারা এখানে ইনক্লুড করতে বলবেন। ঠিক আছে, অবশ্যই উনি ডিক্লেয়ার দেওয়া ছাড়া মাল আনে। আর আমাদের এগুলি কোনো অবৈধভাবে আসা মাল না, প্রত্যেকটা বৈধ পথে আসে। কাগজপত্র আপাতত নেই। কাগজপত্র আমি সংগ্রহ করি। তাহলে আপনি আগামীকে আমাদের দুইটি রায়, একটি হচ্ছে যেহেতু এখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন দেননি, বাংলাদেশি টাকা কত দাম সেটি দেননি, এই কারণে আপনাকে এই 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর একই সাথে ইম্পোর্টের যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল 9:30টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন। যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে, আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টাকা পরিশোধ প্রয়োজনে আপনারা ইম্পোর্টারকে নিয়ে আসতে পারেন সাথে করে। আর এখন নির্দেশনা হচ্ছে যে কাগজ দেখানো সাপেক্ষে আপনি এখানে ডিক্লারেশন দিবেন, ইম্পোর্টার লিখে দিবে, ইম্পোর্টারের ট্যাগ থাকবে, এখানে এমআরপি কত সেটিও থাকবে, বাত বা ইন্ডিয়ান রুপিস, ইউএস ডলার, এগুলো এখানে বাংলাদেশি টাকায় কত সেটি থাকবে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এমআরপি যখন না লিখে দিচ্ছেন তখন কাস্টমার, যদি ভিআইপি কাস্টমার আসে, এই টি শার্টের দাম হচ্ছে 40,000, আর নর্মাল একটু কাস্টমার আসছে, ঠিক আছে আপনি 20,000 দিয়ে দেন, মানে ইচ্ছা মতো দাম কম বেশি করানো যায়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। কিন্তু যখন আপনি ডিক্লারেশন দিবেন এখানে এমআরপি, তখন আপনি চাইলে আর বাড়াতে পারবেন না। যদি বাড়ান তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে, তার সুযোগ থাকছে ভোক্তা হিসেবে। কিন্তু যখন ডিক্লারেশন দিচ্ছে না তখন আপনার কন্ট্রোলটা তখন আপনার হাতে থাকছে, কত টাকা নেবেন তার কাছ থেকে। ভিআইপি কাস্টমার দেখলে দেখা যাচ্ছে যে আপনি দাম বাড়িয়ে বসে থাকবেন, এরকম অভিযোগ আমাদের কাছে রয়েছে। সেটা থাকতে পারে, কিন্তু আমাদের এখানে যেটা লাগানো থাকে, যে দেশের প্রোডাক্ট ওই দেশের প্রাইস লাগানো থাকে। যেমন এটা 190 বাট, এটা যে দেশের পণ্য ওই দেশ হিসাবে আমরা হিসাব করি। যদি ইম্পোর্টারের তথ্য থাকতো তাহলে আসলে এটা জেনুইন কিনা এটা আমরা ভেরিফাই করে পারতাম। ওই ইম্পোর্টারের কাছে আবার তথ্য চাইতাম যে আপনি এটা বিক্রি করছেন অমুক দোকানে, এটা আপনি বিক্রি করেছেন কিনা। উনি বলতেন হ্যাঁ বিক্রি করেছি, তাহলে বলতাম জেনুইন। তারপর বলতাম যে আপনি কোথা থেকে নিয়ে আসছেন সেই তথ্য দেন, কবে নিয়ে আসছেন, ভ্যাট ট্যাক্স ডিউটি কত দিয়েছেন, এই বিস্তারিত তথ্য জানার সুযোগ থাকতো। আর যদি উনি বলতেন যে আমি বিক্রি করিনি, তাহলে তো বোঝা যাচ্ছে যে ফেক প্রোডাক্ট, কপি প্রোডাক্ট।
কিন্তু কোনোটাই এখন আপাতত আমাদের কাছে টি শার্টগুলো কত প্রাইস কত এখানে যেগুলো দেখছি আমরা? এখানে প্রাইসই লেখা নেই তো। না, এখন আপনার মোবাইল নাম্বার আমাদের কাছে যে তথ্য আছে 18,000, 19, 20, 23, 24,000 আরো বেশি দাম। জরিমানাটা পরিশোধ করার ব্যবস্থা করেন। এই টি শার্টটার দাম 23,000 টাকা বড় ভাই। কোনটা? এই যে মানে দামটা কেমন এটা গিফিনি, এটা 4,500। 4,000 টাকা। হ্যাঁ, এই যে আরো নিচে যেগুলো আছে এখন যে এটা নিশ্চিত বাংলাদেশি না বা গুলিস্তানের না, এটা সাধারণ ক্রেতা বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, যারা যেমন অরিজিনাল প্রোডাক্ট যারা ক্রয় করে, আর এখানে আমার যখন আপনি যদি কেউ ইয়ে করে, আপনি এই বারকোডটা স্ক্যান করলে অরিজিনাল কপি বের হয়ে যাবে। এটা তৈরি সন, তৈরি ইয়ে সহ, ডেট সহ আছে, কত সালে এটা তো কাগজের তথ্য বের হবে, গেঞ্জির তথ্য তো বের করা হবে। হ্যাঁ, আপনি যখন স্ক্যান করবেন কিন্তু তথ্য সহ বের হয়ে যাবে। না। এগুলো 2500 টাকা করে বিক্রি করে। অরিজিনাল গিফিনি, হ্যাঁ, আপনাকে আমি তাহলে আপনাকে আমাকে এনে দেন, ফাইনালি 2500 না, আমি 4,000 দেবো, 3800 দেবো না। না, আমি তো চ্যালেঞ্জ দিলাম আমারটা অরিজিনাল, ওনারা এখন আপনি চ্যালেঞ্জ দিয়ে দেন। হ্যাঁ, এই একটা আমি স্ক্যান করলাম, লেখা আসছে মেক শিওর দ্যাট অল ওয়ার্ডস আর স্পেল কারেক্টলি তো আসছে। ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। কোথায় বারকোড কোথায়? এই যে এটা না। এখন ইম্পোর্টার থাকতে ইম্পোর্টারকে ধরা যেত যে আপনি এটা ঘটনা কি করছেন, উনি তো এটা বলতে পারবে না। তথ্য পাওয়া যায়নি মানে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। ডিড নট ম্যাচ এনি ওই ডকুমেন্ট। আপনি যে বললেন যে বারকোড দিয়ে আপনি এবার একটু বলেন। এটা অরিজিনাল প্রোডাক্ট ভাই। বলবে না, বলবে বারকোড চেক করতে। কিছু নেই, বারকোডে কোনো তথ্য নেই। ভাই বারকোডে আমরা কি পাইলাম? ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। তাহলে কি বলবো প্রমাণিত হয়? এখন বিষয়টা হচ্ছে যে এই বারকোডও নকল করা যায়। একই বারকোড আমি বললাম 14,000 প্রোডাক্টে লাগানো যাবে, 14,000টাই এই রেজাল্ট আসবে। আমরা ইম্পোর্টারকে চাই, যিনি ইম্পোর্ট করেছেন। কিন্তু এখন যিনি মানে যে বারকোডের কথা বলছেন সত্য করে, এটা আসলে রেজাল্ট কি আছে? উনি নিজেই দেখে বলুন। গুগলে যান আপনি, গুগল কি বলেছে এটা দেখি আপনারটা একটু। হ্যাঁ, EAN 13 কিছুই আসে না, তাই না? না, এখানে প্রোডাক্টটা যে এই যে আপনার এই ইয়ে নাম্বারটা, এই থাইল্যান্ড EM30, তাদের যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা চলে আসছে। এবার আপনি একটু দেখেন, এটা দেখেন, দেখেন এই দেখেন, না এটা এটা না তো, এটা এই এটা নাম্বার। আমি আবার দিয়ে আপনি দেখেন, স্ক্যান করে দেখেন। আপনার স্পেশাল সফটওয়্যার আছে মনে হয়। না, আপনাদের ওই যে আপনাদের যেটা, আমার ওইটাই। না, আমার সফটওয়্যার আসে না। যাই হোক, আমরা আরো দোকানগুলোতে যাবো, আমাদের টাকাটা আনছে? গুগলে সার্চ দেন, গুগলে দেখি পজ কোড এটা হয় দেখি। সুপার শপগুলোতে এইভাবে লাগাই। ওইটা তাদের নিজস্ব বারকোড থাকে। হ্যাঁ, সার্চ দিলে পাওয়া যাচ্ছে। আর নামটা ঠিক না? অ্যামাজনে আছে, এটাতে না, গুগলে নেই। সিসি ক্যামেরা আছে না, সমস্যা নেই, ক্যামেরার ভিতরেই সবাই আছে, ফলে কোনো কিছু নেওয়ার সুযোগ নেই। এই টিমের আপাতত নেই। নেন, এই যে আপনার রিসিপ্ট। আমাদের তাহলে কি কথা থাকলো যে ডকুমেন্টগুলো আমরা দেখাতে পারলেন না, আপনি ডকুমেন্টগুলো আমাদের অফিসে দেখাবেন, এরপর আমরা এই বিষয়ে সিদ্ধান্ত দেব। আর ডকুমেন্টগুলো কবে নিয়ে আসবেন? আগামীকাল নিয়ে আসেন। আরেকদিন সময় দিতে হবে, আরেকদিন? যোগাযোগ করে কালেকশন করতে হবে। কারণ আমি তো ওদের সাথে যোগাযোগ করে উচিত ছিল হচ্ছে সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো সাথে রাখা। কারণ আমার তো সেটা কনফিডেন্স আছে, আমার এগুলো না, না, সাথে হতে একদিন পারে না। সময় দেন। কাস্টমার হিসেবে আমার তো কারণ আমি কনফিডেন্স আপনাকে রাখতে হবে। রোববারে সব